সিস এবং ট্রান্স এই দুইটা শব্দই হলো ল্যাটিন শব্দ। এখানে সিস অর্থ হলো একই পাশে, আর ট্রান্স অর্থ হলো বিপরীত পাশে। ঠিক আছে, এটা হলো এটার বেসিক যে শব্দটির অর্থ এটা আসলে কি। আসলে এখন 1 নম্বরে যদি আসে যে সিস ট্রান্স কাকে বলে, তখন আমরা এই আনসার দুইটা কিভাবে দিব, যে সিস ট্রান্স কি বা সিস ট্রান্স কাকে বলে, এটা প্রায় আসে পরীক্ষায়। তখন এখানে একটা সংজ্ঞা আমার লেখা ছিল যে কার্বন কার্বন দ্বিবন্ধন যৌগে মুক্ত ঘূর্ণন সীমাবদ্ধ হওয়ার ফলে কার্বন কার্বন একই পাশে বড় গ্রুপ থাকলে তাকে বলা হবে সিস সমাণু, এবং বিপরীত পাশে বড় গ্রুপ থাকলে তখন তাকে বলা হয় ট্রান্স সমাণু। আমরা সাইডে একটু স্লাইডটা দেখি। এখানে সিস বিউটিন এবং ট্রান্স বিউটিন আছে এখানে। তাহলে এখানে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এখানে একটা মাঝখানে একটা দ্বিবন্ধন আছে আমাদের আছে। দ্বিবন্ধন থাকার কারণে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা মানে মুক্তভাবে ঘুরতে পারবে না, মানে এটা লকড অবস্থায় আছে বা তালাবদ্ধ অবস্থা আছে, এভাবে আমরা কল্পনা করতে পারি। কিন্তু যদি সিঙ্গেল বন্ধন থাকে কার্বন কার্বন, তখন আমরা এটা মনে রাখবো যে তখন কার্বনটা রোটেশন হতে পারবে। দেখা যাচ্ছে যে সিস সমাণু যেটা, এটা হাইড্রোজেন দুইটা একই সাইডে আছে। তাহলে ট্রান্স সমাণু দেখলাম যে এখানে হাইড্রোজেন দুইটা বিপরীত দিকে আছে, এখানে একটা আছে এখানে একটা আছে। ঠিক আছে, তার মানে এটা ট্রান্স হয়ে গেছে। অথবা আমরা এদিক থেকে চিন্তা করলে এখানে হাইড্রোজেন ছিল, এখানে ক্লোরিন ছিল, আর এই সাইডে ক্লোরিনটা উপরে উঠে গেছে এবং হাইড্রোজেনটা নিচে চলে গেছে। তাহলে এই জন্য এটাকে বলা হবে সিস সমাণু, এটাকে বলা হয় ট্রান্স সমাণু। আচ্ছা, সিস ট্রান্স সমাণু শর্ত। সিস ট্রান্স অ্যালকিনের ক্ষেত্রে গ্রুপ সংক্রান্ত শর্তটা, এটা পরীক্ষা আসে, অনেকবার আসছে এটা, যে সিস ট্রান্স সমাণু শর্ত লিখো, বিগত সালে অনেকবার আসছে। তাহলে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর সাথে সংযুক্ত গ্রুপ বা পরমাণু ভিন্ন হতে হবে। মানে এই যে এর সাথে যে গ্রুপ বা পরমাণু আছে, এইটা অবশ্যই কি হতে হবে, এক পাশে এটা ভিন্ন হতে হবে। যেমন এখানে এ এবং বি দুইটাই কিন্তু এ লেখা নাই, তাহলে এ আর বি কিন্তু সেম হবে না, দুইটা দুই রকম হবে। ঠিক আছে, তাহলে এটা কখনোই এক হতে পারবে না, এ নট ইকুয়াল বি। ঠিক আছে, তাহলে এ আর বি কখনো সমান হবে না। আর এখানে আছে তাহলে স্ট্রাকচারটা এ বি, এই কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং আছে এখানে আছে এ বি। আচ্ছা, এখন দেখি একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে এ বি এর জিনিসটা আমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা, এখানে দেখি কার্বন কার্বন দ্বিবন্ধন, এর এক সাইডে আছে হাইড্রোজেন, আর এক সাইডে আছে ফিনাইল মূলক C6H5, এর জায়গায় হলো হাইড্রোজেন এবং বি এর জায়গায় হলো ফিনাইল মূলক C6H5। এখন এটাই যদি আমরা ট্রান্স আকারে লিখি বা ট্রান্স স্টিলবিন, এটার নাম হলো সিস স্টিলবিন, এটা হলো ট্রান্স স্টিলবিন, তাহলে কি হবে, এই যে ফিনাইল মূলকটা এখানে কি হয়েছে, এটা বিপরীত দিকে চলে আসছে। এই যে হাইড্রোজেনটা একে অপরের বিপরীত দিকে এবং এই যে ফিনাইল মূলকটা একে অপরের বিপরীত দিকে, তাহলে এটা হলো ট্রান্স সমাণু। কিন্তু এখানে শর্তটা হলো এই যে এই এক সাইডের যে জিনিসগুলো, এটা কিন্তু সেম না। এইটা হলো একটা হাইড্রোজেন, একটা হলো ফিনাইল মূলক বা C6H5, কিন্তু এই দুইটা কখনো কি হতে পারবে না, সেম হতে পারবে না। এইটাই হলো প্রথম শর্ত। যেমন এ নট ইকুয়াল বি, এ আর বি কখনো কি হতে পারবে না, সমান হতে পারবে না, অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর পরের স্ট্রাকচারটা 2 নম্বর স্ট্রাকচারটা, এখানে কি আছে, এ বি সি এবং সি সি এখানে হলো কার্বন বন্ড, এবং সি বি এগুলো হলো যে কোনো মূলক। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ আর বি দুইটা দুই রকম, আবার সি আর ডি দুইটা, সি আর বি এটা হলো বিটা সেম, কিন্তু এ আর সি মানে উপরের দুইটা হলো আলাদা, কিন্তু নিচের উপরের দুইটা আলাদা, কিন্তু নিচের দুইটা কি আছে, সেম। এভাবে স্ট্রাকচার থাকলে এটাও গ্রহণযোগ্য। আচ্ছা, সমানু থাকবে আর কি। কিন্তু এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এ বি কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং এখানে আছে সিডি, মানে এই দুই হাতেও দুইটা আলাদা আলাদা জিনিস, এই দুই হাতেও কার্বনের দুইটা আলাদা আলাদা জিনিস আছে, এখানে ব্রোমিন আছে ক্লোরিন আছে। এভাবে থাকলেও কি হবে, সেক্ষেত্রেও সিস ট্রান্স সমাণু হবে। কিন্তু এখানে আবারও বলা আছে যে এ নট ইকুয়াল বি, মানে এই এক সাইডের দুইটা সমান হতে পারবে না। আবার বলা আছে সি নট ইকুয়াল ডি, মানে এই যে এই এক সাইডের দুইটা কি হতে পারবে না, সমান হতে পারবে না। তাহলে এই শর্ত এটা আমাদের খেয়াল রাখতে হবে 3 নম্বর। তাহলে এখানে ট্রান্স 1 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন। আচ্ছা, তাহলে এই শর্ত মানলে তখন সেক্ষেত্রেও কি সিস ট্রান্স হতে পারবে। আচ্ছা, এটা হলো গ্রুপ সংক্রান্ত শর্ত, যে কি গ্রুপ এর সাথে থাকতে পারবে, কি গ্রুপ থাকতে পারবে না। আবারও বলে রাখি যে কার্বন কার্বন যখন দ্বিবন্ধন থাকবে, তখন কি এর ভিতরে কি আছে, মুক্ত ঘূর্ণন বাধা আছে, মানে এটা মুক্তভাবে ঘুরতে পারবে না। ঠিক আছে, কিন্তু যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, তখনই একমাত্র এটা কি করতে পারে, মুক্তভাবে ঘুরতে পারবে। আর সিস ট্রান্স সমাণুর ক্ষেত্রে অবশ্যই এটা কি হবে, এই যে মুক্ত ঘূর্ণন বাধাটা থাকতে হবে, মানে দ্বিবন্ধন থাকতে হবে, এটা হলো মাস্ট বি। আচ্ছা, তাহলে আমরা দেখি অন্তর্নিহিত শর্তটা একটু দেখি, এখানে মানে এটার ভিতরে কি কি শর্ত থাকবে। আচ্ছা, এখানে কিছু ডাইহাইড্রাল কোণ সম্পর্কে আমি একটু একটা চিত্র দেখাইছিলাম, যে একটা এরকম একটা চিত্র দেখাইছিলাম, আমরা একটা কবজার চিত্র দেখাইছিলাম। এটা কেন দেখাইছিলাম আমি একটু বলতেছি, একটু পরে। আচ্ছা, তাহলে এখানে বলা আছে যে অন্তর্নিহিত শর্তটার 1 নম্বর শর্ত, এখানে আমি সংক্ষেপে লিখছি, কিন্তু পরীক্ষা লেখার সময় বিস্তারিত 1-2 লিখতে হবে। যে ডাইহাইড্রাল কোণ 0 বা 180 ডিগ্রি হতে পারবে, এবং একে অবশ্যই কি হতে হবে, সমতলীয় হতে হবে। এখানে বলা আছে সমতলীয় হতে হবে। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, তাহলে সমতলীয় জিনিসটা কি আর ডাইহাইড্রাল কোণ জিনিসটা কি আমরা এখানে একটু দেখি। আমরা এখানে একটা তল দেখতে পাচ্ছি যে এখানে সিস টু বিউটিন এবং ট্রান্স টু বিউটিন, ঠিক আছে। তখন সিস অবস্থায় থাকে তখন এইটা কি, যদি আমরা একটা কবজা কল্পনা করি, এই যে কবজাটা আমি এই জন্য দিছি, কবজাটা যখন অফ থাকে, এটা দরজার সাথে থাকে আমাদের সবাই আমরা চিনি, এটা যখন অফ থাকে তখন হবে কি, এই যে সিস স্ট্রাকচারটা এটা দেখা যাচ্ছে এখানে, মানে এখানে তখন কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে। আর যখন এটা খোলা অবস্থায় থাকবে, মানে এখন চিত্রে যেরকম আছে এরকম যখন যদি থাকে তখন এটা হবে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা অবস্থান করছে। তাহলে অবশ্যই সিস ট্রান্স হইতে হলে এরকম 0 অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারবে, এর কম বা বেশি হতে পারবে না, 90 হতে পারবে না, এরকম কোনো অ্যাঙ্গেল হতে পারবে না, এটা হলো এর শর্ত। আর একটা চিত্র এখানে আমি দেখাচ্ছি এটা কনফার্ম হওয়ার জন্য। ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা এখানে C1 এবং C2 এখানে দুইটা কার্বনের দিক, এখানে এদিক থেকে আমরা যদি দেখি তাহলে যে মাঝখানের বড় রেখাটা এইটা হলো মাঝখানের বন্ধনটা, কার্বন কার্বন বন্ধনটা, এবং এখানে দেখা যাচ্ছে যে এই সাইডে ওয়াই আছে এক সাইডে এবং এই আছে এক সাইডে, মানে এখানে দুইটা গ্রুপ যুক্ত আছে। তাহলে কি আছে দেখো, দুইটা এই সাইড থেকে এবং এই সাইডে বিপরীত দিকে মুখী আছে, এবং এটা যখন একেবারে সোজা হয়ে যাবে মানে কবজার মতো হয়ে যাবে তখন এটার ভিউ হবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর যখন এটা বন্ধ হয়ে যাবে তখন এটা ভিউ হবে এই যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। মানে একটা আবার বইয়ের সাথে আমরা তুলনা করতে পারি, বই যখন আমরা খুলে রাখি তখন কি একেবারে প্লেন, একেবারে সমতল, তখন এইটাকে কি হবে, এটাকে আমরা বলবো যে 180 ডিগ্রি। আবার বই যখন আমরা বন্ধ করে রাখি তখন কি এটাকে আমরা একটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। আচ্ছা, এভাবে আমরা এটা ইমাজিনেশন করতে পারি যে ডাইহেড্রাল কোণটা, অনেকেই এটা ভালো মতো আমরা বুঝতে পারি না। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে 2 নম্বর শর্তটা হলো উভয় সমাণুর আন্তঃরূপান্তরের শক্তি বাধা পর্যাপ্ত হতে পারে। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আন্তঃরূপান্তরের শক্তি বাধা জিনিসটা আসলে কি। আন্তঃরূপান্তর মানে একটা থেকে আরেকটা রূপান্তর, মানে এখানে সিস থেকে ট্রান্সের রূপান্তর, এটা আমরা অন্য একটা অধ্যায় আছে কনফরমেশন অধ্যায়, এগুলো বিস্তারিত জানবো। কনফরমেশন অধ্যায় এরকম কিছু গ্রাফ আমরা দেখতে পাবো যে ট্রানজিশনাল স্টেট কনফরমেশন 1 থেকে কনফরমেশন 2 হইতে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়েছে। এই যে এখানে এনার্জি লেভেল আছে, তাহলে এনার্জি লেভেলের পিরামিডটা এখানে নির্দিষ্ট একটা লেভেলে পৌঁছানোর পরেই কিন্তু কনফরমেশন 2-তে আসবে, এর আগে কিন্তু এটা আসবে না, ঠিক আছে। তাহলে এখানে বলা আছে যে সিস ট্রান্স হইতে হইলে একটা আন্তঃরূপান্তরের শক্তি বাধাটা পর্যাপ্ত হতে হবে, পর্যাপ্ত না হলে এ কখনোই কি একটা কাঠামো থেকে আরেকটা কাঠামোতে কি হতে পারবে না, রূপান্তর হতে পারবে না। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপর একটা পয়েন্ট 3 নম্বর, দ্বিবন্ধনে আবদ্ধ যৌগের ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকবে, যেটা আমি শুরুতে সংজ্ঞায় বলছি যে এটার ঘূর্ণন প্রতিবন্ধকতা মানে এই দ্বিবন্ধন আছে বিদায় এটা কি করতে পারবে না, এটা ফ্রিলি রোটেট করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, সেই জন্য এটা একটা শর্ত, সিস ট্রান্স হইতে হলে আমাদের এটা মাস্ট বি থাকতে হবে। আচ্ছা, পরবর্তীতে আছে প্রতিস্থাপিত চাকরির যোগে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতে হবে। তাহলে অবশ্যই এটা কি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতে হবে, মানে এখানে একটা তোমার একটা কনফিগারেশন থাকবে দুইটার ভিন্ন ভিন্ন সিস এবং ট্রান্স,